তাই খাওয়াইছে ওই মা বাবার কথা শুনবে না শ্বশুর শাশুড়ির কথা শুনবে না নকল কথা ভাবছেন সেটা কবে কয় না কবে কইছে কয় আচ্ছা শোনে যাদের মা আছে একটা মুরগি জব করে ওই মা একটা মুরগি জব করে ছেলে খাওয়াইছে ও 7টা ভাই বোন আছে সবাইকে একটু একটু করে ভাগ করে দিছে আর শাশুড়ি একটা মুরগি জব করে মেয়ের জামাই একটা মুরগি খাওয়াইছে কাকুকে এক টুকরো দেয় নাই এরকম শত শত প্রমাণ আমার কাছে আছে কারণ কিসের লেগে দেয় একটা মুরগি জব করে রোজ করে কিসের জন্য খাওয়ায় এর মানে মুরগি খাওয়া না ও পাম দেয় আর এই জন্য উঠে যাচ্ছে যে মা বাবার কথা শ্বশুর শাশুড়ির কথা বাদ দিচ্ছে মা বাবার ওয়াজ করতেছে তোর ওয়াজই শুনবো ওই চলে গেল তাও চ্যাংড়া মানুষ গেলিতে হয় বুড়ো মানুষ ওই যারা যাচ্ছে আরে মানুষ চিনি তো আমরা এতক্ষণ মা বাবার কথা বলিনি এখন মা বাবার কথা উঠে আছে আমি কি বলছি কে বলছে আল্লাহর কোরআন কে বলছে আল্লাহ বলছে তাহলে আমি আল্লাহ বলছে সেই কথা আমি রিপ্লাই করে বলতেছি যে মা বাবারা খেদমত করা লাগবে উঠে উঠে চলে যেতেছে ওই বুড়া বুড়া তুমি যে কয় নাম্বার ছেলে আমি চিনি তোমাকে আমি চিনি না হ্যাঁ বিয়ে করে সময় পেলে না বিয়ের আগে তোমার মা বাবার সাথে খুব সম্পর্ক আর 6 মাস ধরে বিয়ে করা নাই বোর কথা শুনে বেঁচে দিচ্ছ তোকে আমি চিনি না আমি চিনি আমি জানি আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো লোকমান যা বলে মা আমি হতে যাবো তুমি কি খুশি হও নাই আচ্ছা আমি টান দেই আর মাইকের ইলেকট্রিক বাতি দাম পাঠিয়েছে কে দাম পারে যদি দাম পারে কম তাহলে আমারও তো ভিতরে দাম পারবে আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন লোকমান বলে মা হতে যাবো তুমি কি খুশি হও নাই মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে বেতরে তোমার আব্বা তোমাকে সত্য রেখে মারা গেছে আমি অন্য স্বামী কবুল করি না ও বেটা তোমাকে মানুষ করবার জন্য বাবা আমি অন্য স্বামী কবুল করি না একমাত্র তোমাকে মানুষ করবার জন্য বাবারে তুমি যদি হজে যাও আমি তোমার বৃদ্ধ মা বিছানা পরে পায়খানা করি ও বাবা বিছানা পরে পেশাব করি তুমি আমার পেশাব আর পায়খানা তুমি পরিষ্কার করো এরপরে তুমি রান্না বাড়া করি আমি মা হাত দিয়ে খাবার খাইতে পারি না তুমি আমার মুখে খাবার তুলে দাও বেটারে তুমি যদি হজে যাও আমি তোমার মাকে আমার খেদমত করবে লোকমান বলে মা আমি তোমার জন্য কাজের মানুষ রেখে যাব মা তোমার খেদমত করবার জন্য লোকমানের মা বলে বেটা লোকমান তুমি যেমন আমারে মহব্বত করবে অন্য মানুষ রাখতে অত মহব্বত আমারে করিবে না এ বেটা আমি তোমার মা বলছি তুমি হজে যাও না হজে যাও না হজে যাও না ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা অবোধ পরশমনে হারালে না পাবি বাবা জান্নাতের চাবি কথা বলছে দয়াল নবী সুবহানাল্লাহ বললেন নবী বললেন হুমানের ওয়াকা হুমা জান্নাতুকা তোমার মায়ের কাছে জান্নাত তোমার বাবার কাছে জান্নাত বান্দা জান্নাতের চাবির জন্য অন্য জায়গা দৌড়তে হবে না রে বান্দা এ বান্দা এই সন্তানের বেহেশতে হলো মা বাবার পায়ের নিচে মায়ের পায়ের নিচে মা বলে বেটা লোকমান হতে যাস না আমি তোমার মা তোমাকে নিষেধ করলাম এবার লোকমান চলে গেলেন ছয় বন্ধুর কাছে যা বলে বন্ধুরে আমি হজে যাব কিন্তু আমার হজে যাওয়া হলো না সব টাকা গুলো উদ্দু করে আনলেন এরপরে বন্ধুদেরকে বললেন বন্ধু তোমরা সব হজে যাও আমি হজে যাব না আমার অসুস্থ মার আমি খেদমত করব ছয় বন্ধু হজে চলে গেলেন লোকমান বাড়িতে আসলেন মা বিছানা পরে পায়খানা করে লোকমান পরিষ্কার করে প্রসাব করে পরিষ্কার করে মারে গোসল দেওয়া এরপরে লোকমান বাদাম গোসল দেয় এরপরে রান্না বাড়া করিয়া লোকমান
মাকে উলুর উপরে বসাইয়া খাবার বলে মার মুখে তুলে তুলে দে। লোকমান মাকে ঘুমান, ঘুম পড়ায় বিছানা। লোকমান রাত 12টার পরে ওযু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ হজে যাব কিন্তু আমার মা অসুস্থতার কারণে আল্লাহ আমার হজে যাওয়া হলো না। আল্লাহ তুমি মক্কা মদিনায় যদি না নাও, আল্লাহ মদিনা আল্লাহর সাথে তুমি স্বপ্নে দিদার করো। মনে বড় আশা ছিল আমি হজ করবো রে আল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। নবীর রওজায় সালাম দিব, নবীর রওজায় সালাম দিব, যাব কাবা ঘরে পাশেতে, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ মনে বড় আশা ছিল মদিনায় যাব, হজ করবো, নবীর রওজা জিয়ারত করবো, খানায় কাবা তওয়াফ করবো আল্লাহ, কিন্তু আমার মা অসুস্থতার কারণে যাওয়া হলো না। লোকমান হাত তুলে তুলে কান্দে। অমনি মা ঘুম ভেঙে গেছে। মা চিন্তা করে দেখে লোকমান কেন কান্দে। লোকমানের মা এখন শুনে লোকমান বলে আল্লাহ আমি হজে যাব, হজে যাওয়া হইল না মা অসুস্থতার কারণে। অমনি লোকমানের মা পিছনে বাদান হাত তুলছে। লোকমান বলে আল্লাহ হজে যদি না নাও, মদিনা যদি না নাও, মদিনা আল্লাহর সাথে তুমি আমাকে স্বপ্নে দিদার করাইও। লোকমানের মা পিছন থেকে হাত তুলে বলে আমিন। আল্লাহ আমার বেটা লোকমান আমি অসুস্থতার কারণে হজে যাওয়া হলো না, আল্লাহ আমার বেটা লোকমানকে তুমি মক্কায় নিলে না, মদিনা নিলে না, আল্লাহ আমার বেটা লোকমানের সাথে নবীকে স্বপ্নে দিদার করাইও। মায়ের দোয়া অব্যর্থভাবে কবুল, সিল্লাইয়া কর সুবহানাল্লাহ। ছয় বন্ধু খানায় কাবা তওয়াফ করে, এবার হঠাৎ করে এক বন্ধু লক্ষ্য করে কয় বন্ধু কে, ওই যে কেডা, আর এক বন্ধু পায় না লোকমান। কেন লোকমান আমাদের সাথে হজে আসবে, কেন হজে আসলো না? একা একা কেন হজে আসলো? সমস্ত টাকা উদ্দু করে নিল। আর এক বন্ধু বলে চলো যাই, তপ অবস্থা লোকমানকে ধরবো, লোকমানকে অপমান করবো। এবার ছয় বন্ধু লোকমানকে ধরতে যায়, তখন ধরতে পারে না। লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। ছয় বন্ধু আশ্চর্য হয়ে যায়। আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি। কি বন্ধু তুই কি দেখছিস? হ্যাঁ আমি 2 চোখ দিয়ে লোকমানকে দেখছি। আর এক বন্ধু বলে আমি 2 চোখ দিয়ে দেখছি। আর একজন বলে 2 চোখ দিয়ে দেখছি। অর্থাৎ 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছে লোকমান আল্লাহর ঘর বাদাম তওয়াফ করতেছে, কিন্তু কাছে যায় আল্লাহর বান্দা লোকমানকে পায় না। লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। সিল্লে কর মারহাবা। এবার 6 বন্ধু মদিনায় যায় রাসূলের রওজা বাদাম জিয়ারত করতে। যায় দেখে লোকমান নবীর রওজা জিয়ারত করিয়া অন্য রাস্তা দিয়ে আসতেছে। এক রাস্তা দিয়ে ঢোকে, আর এক রাস্তা দিয়ে বাদাম বের হয়। 6 বন্ধু 12টা বাদাম চোখ দিয়ে দেখছে। মিনের ময়দানে গেছে, 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছে, কিন্তু লোকমানকে ধরতে পারে না। 6 বন্ধু হজ করিয়া একসাথে বাড়িতে আসছে। আসি আঙা লোকমানের সাথে বাদাম দেখা করতে গেছে। যা দেখে লোকমানের মা বাদাম ঘুমাচ্ছে, লোকমান পাশে বসে বসে তাসবিহ তেলাওয়াত করতেছে। 6 জন বন্ধু বলে বন্ধু লোকমান তুমি হজে যাবা, হজে যাও নাই, সমস্ত টাকা উদ্দু করে আনছো। ও লোকমান আমাদের রাখিয়া কেন তুমি একা একা হজে গেছো? লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে বন্ধু রে, ও বন্ধু আমি হজে যাই নাই, আমার ভাগ্যে হজ নাই। আল্লাহ তোমাদের হজ করেছে, আর হজ করে আসি আমাদের মস্কারি করতেছো, গালমন্দ করতেছো, টিটকেলি করতেছো। 6 বন্ধু বলে লোকমান না না
আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, তুমি আমাদের রাখিয়া একা একা কেন তুমি হজে গেলা? লোকমান বলে না আমি হজে যাই নাই। 6 বন্ধু বলে বন্ধু লোকমান মিথ্যা কথা বলল না, আল্লাহ হাজির দোয়া 40 দিন পর্যন্ত কবুল করে। লোকমান চোখের পানি পানি দিয়ে দিয়ে কান্দে, বন্ধু আমার অসুস্থ মা, আমার মা বিছানা পরে পায়খানা করে আমি পরিষ্কার করি, বিছানা পরে প্রসাব করে আমি পরিষ্কার করি, মাকে গোসল দেওয়াই, এরপরে রান্না করিয়ে নিজে হাতে তুলে খাওয়াই। আমি যদি হাতে যাইতাম আমার বৃদ্ধ মার কে খেদমত করিবে? আল্লাহর কসম করে বলতেছি বন্ধু আমি লোকমান হজে যাই নাই। 6 বন্ধু বলে বন্ধু লোকমান মিথ্যা কথা বলো না। 6 বন্ধু বলতেছে। লোকমান বলে বন্ধুরে বিশ্বাস যদি না হয় আমার অসুস্থ মা শুয়ে আছে, একটাবার জিজ্ঞেস করো। এক বন্ধু যাইয়া মার কানের কাছে মুখ লাগাইয়া বলে ও গো মা আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে বেটারে আমি মা অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে না। 6 বন্ধু বলে বন্ধু লোকমান মা যেটা বলেছে এটা মিথ্যা হবে না। আমরা 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি, এটা মিথ্যা হবে না। এটা কেমন খেলা? লোকমান বলে বন্ধুরে এটা প্রেমের খেলা। আল্লাহ কুদরতে দিয়ে বাদান কুদরতে দিয়ে বাদান হজ করেছে, নবীর সাথে তার দিদার হয়ে গেছে। স্বপ্নে যোগে আমার বিশ্ব নবী এসে লোকমানের সাথে বাদান দেখা করছে। লোকমান কেমন করে মার খেদমত করছে, মা হাত দিয়ে খাইতে পারে না, নিজে রান্না করছে করিয়া মাকে বামুনের উপর বসাইয়া খাবার গুলো লোকমা বানাইয়া বানাইয়া লোকমান মার মুখে খাবার গুলো তুলে দেয়। মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। লোকমান বলে ও গো মা আমার আচার আচরণে ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো গো মা? কেন তুমি কান্দো গো মা? বলে বেটারে আমি কান্দি এই জন্য কান্দি বেটা, তুমি যখন সত্য ছিলে বেটা আমি তোমার মা, তোমাকে কোলে করি করিয়া লোকমা বানাইয়া বানাইয়া খাবার গুলো লোকমা বানাইয়া তোমার মুখে তুলে দিছি। এখন আমি বুড়ো হয়ে গেছি, আমি তোমার মা বুড়ো হয়ে গেছি, এখন তুমি আমার মুখে খাবার তুলে দিচ্ছ। যখন তুমি সত্য ছিলে যাচ্ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, পুষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়ের ছাড়ো রে ভাই ওই বাবারে ছাড়ো, আল্লাহ তো ছাড়িবেন না তোমায় রোজ হাসুরের দিন, সব সরিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবার যত ঋণ। ওরে বাবাই না করিলে ক্ষমা আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসুরের দিন সব সরিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবার যত ঋণ। জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের পায়ের নিচে হাত থেকে বলবো বাবা আমার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। যুবক একটা বাস্তব ঘটনা বলবো। আমার মা আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাজান আপনার 97 বছর বয়স, আমার মা 112 বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল। আমার মা বিছানা বড় প্রসাব করতো, আমার মা বিছানা পরে পায়খানা করতো, আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে আমি আমার মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি। আমি যখন মাহফিলে গেছি বাবা, আমি যখন মাহফিলে গেছি, আমি মাহফিল থেকে আসিয়া রাত 12টায় একটা সময় বাদান বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলে ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। আমি বলছি মা তুমি কি ঘুমাও না? মারে বিবির ঘরে দরজা হাত দিলাম বন্ধ, ছেলে ঘরে দরজা হাত দিলাম বন্ধ, তোমার ঘরে দরজা হাত দিলাম দরজা খুলে গেছে, তুমি কি ঘুমাও না? মা বলে বেটা আমি তোমার মা, তুমি যখন বাহিরে যাও বেটা, যতক্ষণ পর্যন্ত তুমি বাহির থেকে আসো না আমি তোমার মা চোখের পাতা বন্ধ করি না, আমি ঘুমাই না। এ বেটা আমি দেখছি বাবা যতদিন আমার মা বেঁচে ছিল, আল্লাহর কসম করে বলছি একদম কোনদিন ডাক দিতে হয় না, যা দেখছি মা ঘুমায় না, মা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা এখন আমার মা নাই,
আমার আব্বাও না। আমি রাত 2টা 3টে যখন বাড়ি যা বিবির ঘরে দরজা হাত দেই, দরজা শক্ত, ছেলের ঘরে দরজায় হাত দেই, দরজা শক্ত, মার ঘরে দরজার কাছে যাই, ঘরে তালা, মার ঘরের মধ্যে যাইয়া আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ আজকে আমার মা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। আজকে যদি মা থাকতো আল্লাহ আমার জন্য অপেক্ষা করতো। যে মা নিজের জানের চাইতে, যেই বাবা নিজের বাবার জানের চাইতে সন্তানকে ভালোবাসে, আল্লাহর কসম করে বলতেছি বাবা, মা যতদিন বেঁচে ছিল আমি দেখছি আমার জন্য অপেক্ষা করছে। এখন আমার মা নাই, আমি রাত 12টা 1টার সময় যায় দেখি ও বাবা আমি বিবিরা সন্তানেরা আরামে ঘুমায়, কিন্তু মা দুঃখিনী এখন নাই, আর আমার জন্য অপেক্ষা করে না। মার কথা মনে করি রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, আল্লাহর কসম করে বলতেছি আমি আমার মার কবরের পাশে গিয়ে দাঁড়াই, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াই, রাত 2টা 3টা 12টা 1টায় যখন সুযোগ পাই যাই মা বাবার কবর দিয়ে রত্না করিয়ে কোনোদিন বেসাইডে ঘুমোতে আসি না। আমি কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি আর বলি মা আল্লাহ আজকে আমার মা নাই, আমার বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। আজকে যদি মা থাকতো আমার জন্য অপেক্ষা করতো, আমার যদি থাকতো অপেক্ষা করতো। আল্লাহ বাবাটা নাই, যারা অপেক্ষা করবে তারা আজকে নাই, তারা 3টে কাপড়, কেউ 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেমন করিয়া ঘুমাইয়া আসো আম্মা অন্ধকার কবরে, শীতের দিন ঠান্ডা মাটিতে আম্মা রইছো কেমনে তুমি ঘুমাইয়া। জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা 5টা কাপড়, বাবা 3টা কাপড়। মাপুনটা আছে, মাপুনদের কাছে পাঠান করলো তো। মাপুনের আপনার 10 টাকা 20 টাকা 100 টাকা দিতে পারেন। আপনার নাম কি? 1000। নারাই তাকবীর, দানবীর আনোয়ার ভাই, আনোয়ার ভাই জিন্দাবাদ বোঝেন না? 500 টাকা কর মারহাবা। আপনার নাম কি? বাবুল। বাবুল ভাই কয় টাকা? নারায়ে তাকবীর। বাবুল ভাই, বাবুল ভাই 1000 টাকা কর মারহাবা। 2 নম্বরে কি 1000 টাকা দিবেন, লগত বাকি। আমি 10 জন ব্যক্তি চাইছি, 1 জন পাইছি। নারায়ে তাকবীর। মিঠু ভাই 1000 টাকা না, মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তুমি দান কবুল করো। মিঠু ভাইয়ের মা বাবার কবরে গোড়া মাফ করে দিও, কোন আমিন। 3 নম্বরে কে? 3 নম্বরে কে? আমি বেশি সময় দেব না, 10 মিনিট। 3 নম্বরে কে? খুব তাড়াতাড়ি হাত তুলবেন, আমি একবারে দোয়া করে দেব। দর্শন হলি দোয়া করব। 3 নম্বরে একজন বলেন হুজুর আমি একটা 1000 টাকা দেব। 1000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই, এটা হাত তোলেন। একবারে যদি না পারেন আমি সহজ করে দেই, একটা পান খাইলে 5 টাকা, চা খাইলে 5 টাকা, সিগারেট খেলে 5 টাকা, এক জায়গায় বসলেই 10-15 টাকা চলে গেল। মা বাবার জন্য প্রত্যেক মাসে দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 হয়, 10 মাসে 100। একজন ব্যক্তি হাত তুলে হুজুর প্রত্যেক মাসে 100 করে জমা দিন। আল্লাহ আতর ভাই নগদ 500 টাকা দান করছেন না, আতর ভাই দান তুমি কবুল করো, আতর মনে রেখে পুরো করো। মা বাবা যারা কবরে কবর খানা আল্লাহ পাকে জান্নাত বানাও, কোন আমিন। 3 নম্বরে কি 1000 টাকা দিবেন, একটু হাত তোলেন। আল্লাহ আল্লাহ তোমার এই বান্দাদের কাছে আমি কোন এমপির কাছে যাই নাই, আল্লাহ কি নাম? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দানবীর সত্তার ভাই, মীর মুজাহিদ সত্তার ভাই 1000 টাকা কাল মারহাবা। আল্লাহ সত্তার ভাই 1000 টাকা দান করুন, আল্লাহ সত্তার ভাইয়ের দান তুমি কবুল করো, সত্তারের মনের আশা পুরো করে দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানাও, জোরে জোরে করো আমিন। 4 নম্বরে কে 1000 টাকা কে দিবেন? 4 নম্বরে নগদ বাকি, 4 নম্বরে নাই। নারায়ে তাকবীর। দানবীর তসলিম 1000 টাকা কাল মারহাবা। সাবু ভাই 500 টাকা কাল মারহাবা।
5 নম্বরে কে 1000 টাকা দেন। 5 নম্বরে খুব তাড়াতাড়ি দিবেন। 10 মিনিট সময় দিছি, গভীর রাত, আমি আর আপনাদের কষ্ট দেব না। একটু হাত তোলেন। একজন ব্যক্তি হাত তোলেন তো হুজুর প্রত্যেক মাসে মাসে 100 করে দেন। দেন, সুযোগ দিলাম। 1000 টাকা দেওয়ার মতো লোক নাই। কি নাম? নারে তাকবীর, নারে